সামনে আসছে পঞ্চায়েতের বিজ্ঞপ্তি, তাই আমরা এক ঝলকে দেখে নেব পঞ্চায়েতের বিভিন্ন পদ ও পরীক্ষার পদ্ধতিগুলো। তো আমরা যদি দেখি এখানে, তাহলে প্রথম স্থানে রয়েছে, মানে নিচু থেকে যাই, নিচুতে স্থানে রয়েছে পঞ্চায়েতের কর্মী, সমিতির লিপিক এবং গ্রুপ ডি। এটা মোট 50 মার্কের পরীক্ষা হয়, এবং যদি লিখি তো টোটাল 43 নম্বরের এটা হবে লিখিত পরীক্ষা, এবং 7 নাম্বার থাকবে এতে ইন্টারভিউ। তারপর দ্বিতীয় একটু উপরে, মানে এই গ্রুপ ডি থেকে একটু উপরে, বা সমিতি লিপি বা পঞ্চায়েতে যে কর্মী আছে তার থেকে একটু উপরে পদ, অর্থাৎ গ্রাম পঞ্চায়েতের সহায়ক, ক্যাশিয়ার ও নির্বাচক সহায়ক, এগুলো কিন্তু গ্রাম পঞ্চায়েতের মধ্যেই। সেটা হবে মোট হবে 100 নম্বরের পরীক্ষা, যেহেতু একটু বড় পদ ওগুলো থেকে, তাই এটা হবে একটু বেশি নম্বরের পরীক্ষা। তো 100 নম্বরের পরীক্ষা হবে, আর লিখিত পরীক্ষা হবে 85, এবং ইন্টারভিউ হবে 15। এবার এর থেকে আরেকটু বড় পদ যেটা রয়েছে সেক্রেটারি, অ্যাকাউন্ট ক্লার্ক, টাইপিস্ট, ডেটা এন্ট্রি অপারেটর ইত্যাদি। ডেটা এন্ট্রি অপারেটর আছে, সেক্রেটারি আছে, অ্যাকাউন্ট ক্লার্ক আছে এবং টাইপিস্ট আছে। তো এগুলো হচ্ছে ওইগুলো উপরে 1-2 থেকে একটু বড় পদ। সেটা 100 নম্বরের পরীক্ষা হবে, 85 লিখিত হবে, এবং স্কিল টেস্ট অর্থাৎ কম্পিউটার টেস্ট। যেহেতু এখানে অ্যাকাউন্ট ক্লার্ক রয়েছে, টাইপিস্ট রয়েছে, ডেটা এন্ট্রি রয়েছে, তোমাকে কম্পিউটার অবশ্যই স্কিল জানতে হবে, এবং এটা রয়েছে কি 10 মার্ক রয়েছে এখানে ইন্টারভিউ।